দাদা, আপনার সাদা শেষ হয়ে গেছে, বড়বাবুর কেবিনে এসে দেখা করুন। দাদা, জেলে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হবে কেন? ওইটা আমার শ্বশুর বাড়ি না। এসির বাতাস, সকালে দুটো করে ডিম সেদ্ধ, দুপুরে খাসির মাংস দিয়ে ভাত, আর রাতে বিরিয়ানি। দেখ দেখ, আমি মোটা হয়ে গেছি না? সরি দাদা। চুপ কর। তোদের 2 বছর লেগে আমার জেল থেকে বের করতে, এত কি হচ্ছিলি? কি করব বলেন দাদা, টনি তো জেলার কি টাকা খাই খেয়ে আপনাকে আটকে রেখেছিল। টনি? হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ডের বাড়ি যাবো দাদা। আজ 2 বছর পর সাড়া পাইলেন। হ্যাঁ, চলেন একটু এনজয় করে আসবেন। শালা, আমি এখন প্রতিশোধের এখনো জ্বলছি, আর তুমি এখানে রোমান্স মারাচ্ছ? এই ইয়াসিন, যা ড্রাইভিং কর, সোজা টনি বাড়ি চল। যতক্ষণ না রক্ত দেখবো, আমার বুকের আগুন নিবে না। দাদা দাদা, এ তো মেঘনাছে তুই চল, ওই দেখেন টনি আসছে। হ্যাঁ, টনি আসছে? টনি, তুমি? তোমার এই অবস্থা কি করে হলো? সালমা, আমি যেখানে আছি, প্লিজ দেখো দেখা বলে না। টনি, টনি, তোমার কি হলো টনি? কথা বলো না টনি। কারা আপনারা? কিছু বলবেন? আমরা কে তোর জন্য লাভ নেই। তোর ঘরে কেউ কি ঢুকেছে? কই না তো। পালিয়ে আর যাবে কত দূর? ওকে আমার হাতেই মরতে হবে। টনি, টনি, টনি। সুখী হোস। তাহলে ভাই, আমাদের তো কাজ শেষ। তাহলে আজ তোমরা হানিমুনে যাও, আমরাও কদিন এদিক ওদিক থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাই। এইখান থেকে চলে যাবে নাকি? মা, এইখান থেকে যাবো কি করে? বাড়িতে জামা কাপড় নিতে হবে না? না না না, বাড়ি যেতে হবে না, তখন আবার চলে আসতে পারে। কে চলে আসবে? ও বাস, বাস আসবে, বাস। বাস নিচে গেলে যাবা কি করি? ও, কোনো অসুবিধা হবে না। বেশিক্ষণ সময় লাগবে নাকি? চলো রবি, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে বোন।
রীতি